আশা করি ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের আকাইদ ও ফিকাহ এই বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলে তোমাদের এই বিষয়টার জন্য। আর তোমরা এটা বলো প্রথমে, এর আগে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যে সাজেশনটা দিয়েছিলাম সেটি কি তোমাদের 100% কমন এসেছিল? যদি কমন এসে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আমি জানি তোমাদের 100% কমন চলে এসেছে। তো শিক্ষার্থীরা, তার ধারাবাহিকতায় তোমাদের জন্য আমরা তোমাদের আকাইদ ও ফিকাহ এই বিষয়টার সাজেশন নিয়ে চলে এসেছি। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর দেখিয়ে দিব। আর তোমরা যারা আমাদের এরকম অর্ধবার্ষিক পরীক্ষার সবগুলো বিষয়ের সাজেশন এরকম করে পেতে চাও এবং তার সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো বিষয়ের এরকম 100% কমন উপযোগী সাজেশন পেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর খেয়াল করলে এখানে তোমরা কালো বাটনের সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করা, এই বাটনে ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দেওয়া। তো যারা এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, অর্ধবার্ষিক পরীক্ষার পরবর্তী বিষয়গুলো এবং বার্ষিক পরীক্ষার পরবর্তী বিষয় সাজেশনগুলো তোমরা এরকম করে পেয়ে যাবে। আর যারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে আমরা এখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর দাখিল সপ্তম শ্রেণীর আকাইদ ও ফিকহ বিষয়ের সাজেশনটা আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পূর্ণমান হলো 100 নম্বরের। 100 নম্বরের ভিতর তোমাদের প্রথমে কি রয়েছে? প্রথম বিষয় রয়েছে নির্বাচনী প্রশ্ন। এখন নির্বাচনী প্রশ্ন 25টি, এখন আমরা 25টি প্রশ্নের ওই বিস্তারিত উত্তর সহ দেখব ইনশাল্লাহ। তো এখানে আমাদের এক প্রশ্ন, কি সহিহ না হলে কোনো গৃহীত হবে না। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ আকীদা। তারপর 2 নাম্বার, সবচেয়ে বড় জুলুম কোনটি? তো এখানে 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক শিরক। এরপর 3 নাম্বার, আকীদা সহিহ না হলে কি ক্ষতি হয়? তো এখানে 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তো এটার উত্তর হবে এটার উপর 5 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, ইমানের অন্যতম শাখা কোনটি? তো এটার উত্তর হবে খ লজ্জা। এরপর 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দ্বীন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা দ্বারা মানুষ ইহপরকালীন মুক্তি লাভ করে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, অনেক লাভ করে। তো এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি, এখানে সঠিক উত্তর হবে ক 1 ও 2, ইহকালীন মুক্তি লাভ করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। তো উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন বলা হয়েছে শব্দটি কোন শব্দ থেকে নির্গত। তো এখানে আমাদের 6 নাম্বার প্রশ্নটার উত্তর হবে ক। এরপর 7 নাম্বার, সর্বোত্তম আমল কোনটি? তো এখানে আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক আল্লাহর উপর ঈমান আনা, এটি হলো সর্বোচ্চ আমল। এরপর 8 নাম্বার প্রশ্ন, ঈমানের সর্বনিম্ন শাখা কি? তো এখানে আমাদের 8 নাম্বার প্রশ্নটার উত্তর হবে ক কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। 8 নম্বরের উত্তর হবে ক। এরপর 9 নম্বর প্রশ্ন, একামতে আল্লাহু আকবর কয়বার বলতে হয়? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ 4 বার। একামতে আল্লাহু আকবর এটি 4 বার বলতে হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমাদের প্রশ্নের উত্তর হবে খ। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, ইমামে আজম কার উপাধি? এটার উত্তর হবে ক ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো ইমামে আজম। তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে কি ক। এরপর 11 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলিত হাদিস গ্রন্থের নাম কি? তো এটার উত্তর হবে ঘ। এরপর 12 নম্বর, নাজাসাত প্রধানত কয় প্রকার? তো এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক 2 প্রকার। এরপর 13 নম্বর, হাদিস শরীফে এর পরিবর্তে কী শব্দ ব্যবহার হয়েছে? তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ। এরপর 14 নাম্বার, ফানির মৌলিক বৈশিষ্ট্য কয়টি? তো এখানে আমাদের 15 নাম্বার প্রশ্ন এটার উত্তর হবে খ 3টি। ফানির মৌলিক বৈশিষ্ট্য হলো 3টি। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, পেশাব পায়খানার পর ঢোলা কুলুক ব্যবহারের হুকুম কি? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ সুন্নত। এরপর 16 নম্বর, তায়াম্মুমের সুন্নত হচ্ছে তারতিব ঠিক রাখা, চেহারা ও হাত মাসে করা, চেহারা মাসের পর দাড়ি খিল করা। তো এখানে এটার উত্তর হবে ঘ 1 ও 3 হবে সঠিক উত্তর। মানে 16 নম্বর প্রশ্নটার উত্তর হবে 1 ও 3, তারতিব ঠিক রাখা এবং চেহারা মাসের পর দাড়ি খিল করা। আশা করি বুঝতে পেরেছে। এরপর 17 নম্বর, বেশিরভাগ কবর আযাবের কারণ হচ্ছে পেশাব করে পবিত্রতা অর্জন না করা, পায়খানা করে পবিত্রতা অর্জন না করা, মিথ্যা বলা, শিরক করা। তো এখানে আমাদের এই প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে আমাদের তায়াম্মুমের নিয়ত করা কি? তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 19 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক ফরজ। এরপর 23 নম্বর 20 নম্বর প্রশ্ন, অজুর ক্ষেত্রে মেসওয়াক করার হুকুম কি? তো এখানে আমাদের 20 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ সুন্নত। এরপর 21 নম্বর প্রশ্ন,
Jack, diamond 6 times. Lucky 10 times. সুন্নত। এরপর 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে এটি বলতে কি বোঝায়। তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ কৃত প্রতিষ্ঠাকারী। এরপর 22 নম্বর প্রশ্ন কোন বৈশিষ্ট্যের গুণে মানুষকে শিশি সারা জীবে পরিণত হয়। তো এখানে এটার উত্তর হবে ক উন্নত চরিত্র। 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে বলা হয়েছে 23 নম্বর প্রশ্নে এ শব্দের অর্থ কী। তো এখানে 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক আল্লাহর ভয়। এরপর 24 নম্বর প্রশ্ন ব্যক্তিগত জাতির পর্যায়ে সুষ্ঠু সুন্দর জীবনযাপন মূল শক্তি হচ্ছে তাকওয়া আমল ইবাদত। তো এখানে তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি, উত্তর হবে গ। এরপর 25 নম্বর প্রশ্ন অন্যের ঘরে প্রবেশের জন্য কয়বার অনুমতি চাওয়া সুন্নত। তো এটার উত্তর হবে খ 3 বার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের মোট প্রশ্ন ছিল 25টা এমসিকিউ প্রশ্ন। তো এখানে আমি তোমাদের এই 25টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিলাম উত্তরগুলো। আর এখানে তোমার যদি কোনো উত্তর ত্রুটি মনে হয় তাহলে তোমরা যাচাই করে নিবে। আর আমি তোমাদের আবার বলতেছি, তোমাদের এখানে আমি যে 25টা প্রশ্ন